আসসালামু আলাইকুম। আপনারা এই যে রাস্তাটি দেখছেন এবং বাচ্চারা হেঁটে যাচ্ছে স্কুলে, এই রাস্তাটা যে কতটা ঝুঁকিপূর্ণ এটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই রাস্তাটাই দীর্ঘ ১ যুগেরও বেশি অর্থাৎ ১ যুগেরও বেশি ধরে এই একই অবস্থায় পড়ে আছে। একবার সংস্কারের উদ্যোগ নেয়া হয়, বন্ধ হয়ে যায়। আবার উদ্যোগ নেয়া হয়, আবার বন্ধ হয়ে যায়। সর্বশেষ উদ্যোগ নেয়া হয়েছে, কাজ শুরু হয়েছে, কিন্তু কাজও স্থবির হয়ে পড়ে আছে, বন্ধ হয়ে আছে। এর কারণ কি? আসলে মানুষের দুঃখ, কষ্ট, এটা সাধারণ মানুষের যে কষ্ট দুঃখ, এটা কিন্তু যারা উপর পর্যায়ে বসে থাকে, তারা কিন্তু এটা কখনোই বোঝে না। আসলে এই ছোট্ট বাচ্চাটা ওর কষ্টের কথা জানাচ্ছে যে স্কুলে আসার সময় ভয় লাগে, হ্যাঁ? কখন যেন খালে পড়ে যাই। এই যে ছোট, ছোট কোমলমতি বাচ্চাদের নিরাপত্তা কি দেওয়ার দায়িত্ব কাদের? এই যে মোটরসাইকেল চালাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে, হ্যাঁ? যারা বাইক চালায় তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই রাস্তা থেকে তাদের বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। আসলে এগুলো দেখেও যেন দেখার কেউ নেই। এই বাচ্চারা কতটা ঝুঁকি নিয়ে তারা স্কুলে যায়, আসে। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। ওদের মুখেই শুনুন কি ঘটছে। মামনি, তোমার নাম কি মা? মাইশা চৌধুরী। কোন স্কুলে পড়ো তোমরা? এই রাজাবাড়ি স্কুল। আচ্ছা, তোমার আসতে যাইতে কষ্ট হয় না এই রাস্তা দিয়ে? অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। তোমার নাম কি মা? সাইয়েদা সুলতান। তো এই যে তোমরা আসো যাও, ভয় করে না? না, ভয় তো করে, কিন্তু আমি আজকে মস্কা খাইছি। মস্কা খাইছো রাস্তা দিয়ে হাঁটতে আসার সময়? আচ্ছা, তা তোমরা বলো না কাউকে যে আমাদের রাস্তাটা ঠিক করে দেন? বলি, অনেকবার বলা হয়েছে, কিন্তু এরকম কোনো আসে না। কেউ উদ্যোগ নেয় না? আচ্ছা যাও। ভাই, আমরা খুব ভেজালের মধ্যে আছি এই রাস্তাঘাট নিয়ে। আমরা চলতেই পারি না। এই রাস্তা থেকে যে সমস্ত লোকজন হাঁটাচলা করে তারাও কিন্তু অনেক কষ্ট করেই হাঁটাচলা করে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অবহেলিত রয়েছে। আসলে অবহেলিত কথাটি বললেই যেন বলদিয়ার কথাই মনে পড়ে সবার আগে। এই অবহেলিত বলদিয়া ইউনিয়ন এর ভাগ্যের কি উন্নয়ন কোনোদিনই হবে না? আসলে আমরা চাই বলদিয়ার রাস্তাঘাট, যে সমস্ত অবহেলিত রাস্তাঘাটগুলো রয়েছে এগুলো অনতিবিলম্বে সংস্কার দাবি জানাচ্ছে এলাকাবাসী, আমরাও জানাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে যদি দেখেন যে আমি এই যে মোটরসাইকেলগুলো যাচ্ছে, দেখেন একটা মোটরসাইকেল অপর পাশ থেকে আসছে, কিন্তু এপাশের মোটরসাইকেল দাঁড়িয়ে থেকে তাকে সাইড দিতে হচ্ছে। কোনো রকমে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারা কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে বাইক চলাচল করে। আর সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, এই রাস্তাটা কিন্তু এ পর্যন্ত দাঁড় করে রেখেছে এই মোটরসাইকেল যারা চালায়, যারা ইজি বাইক ড্রাইভার রয়েছেন, তারাই কিন্তু এই পর্যন্ত এই রাস্তাটি টিকিয়ে রেখেছেন। আর সম্প্রতি ইজি বাইক চালকরাও কিন্তু এই রাস্তা থেকে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। কেননা এই রাস্তা দিয়ে কোনো মতেই কিন্তু ইজি বাইক চালানো সম্ভব না। শুধুমাত্র মোটরসাইকেলগুলো একটু যাতায়াত করতে পারে। তাও আবার যখন একটা মোটরসাইকেল সামনে থেকে আসে, তখন কিন্তু এই দেখুন, আপনি একটু লক্ষ্য করে দেখুন, সে কিন্তু দাঁড়িয়ে আছে। সে আগে থেকেই হর্ন দিয়েছে যে ভাই আমি আসতেছি, তুমি ওখানেই ওয়েট করো। অর্থাৎ দুইটা গাড়ি একসাথে চলাচলের মতো অবস্থায় নাই এই রাস্তাটা। এটা বলদিয়ার অবস্থা হলো এখানকার মানুষ দীর্ঘদিন যাবৎ যুগের পর যুগ এই ধরনের অবস্থার মধ্যে জীবনযাপন করে আসছে। যারা সামান্য মোটর বাইক চালিয়েও জীবিকা নির্বাহ করে তাদেরও কষ্টের দিন, কিন্তু আসলে অনেক কষ্টেই তারা জীবিকা নির্বাহ করে। এবং আসলে এটা বলে বোঝাবার মতো নয়। যারা কর্তৃপক্ষ আছেন, আমি এসটিভির মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত আপনারা যে কোনোভাবেই হোক কাজ বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে জানি না, চলমান রয়েছে, কোনো কোনো জায়গায় চলমান রয়েছে, আবার কোনো কোনো জায়গায় বন্ধ হয়ে আছে। কেন বন্ধ হয়ে আছে এগুলো অতি দ্রুত সম্ভব অন্তত যোগাযোগের ব্যবস্থাটা ঠিক করে দেওয়া হোক, অর্থাৎ রাস্তাটি সংস্কার করা হোক। বাচ্চাদের দিকে তাকিয়ে অন্তত রাস্তাটি ঠিক করে দেওয়া হোক। শুনুন ওরা কি বলছে। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? তোমার দাঁড়াও। হ্যাঁ, এই যে তোমরা হাইটে আসছো, এখন তো স্কুলে যাচ্ছ, এই যে হাইটে আসতে তোমাদের ভয় করতেছে না? হ্যাঁ। এই যে রাস্তাটা মানে কতদিন পর্যন্ত এই অবস্থায় আছে? অনেক দিন, একবারে পড়েও গেছে। এখানে চারজন পড়ছে, মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে। হ্যাঁ, কাটেও গেছে। তাই না? কতদিন আগে? অনেক দিন হইছে। আসলে এই যে দেখুন কি অবস্থা। এই বৃষ্টি আবার যদি কখনো বন্যা আসে, অর্থাৎ পরবর্তীতে যদি বন্যা কোনো সময় আসে, এই যেটুকু অবশিষ্ট রয়েছে এটুকু কিন্তু পানির সাথে অর্থাৎ খালের সাথে মিশে যাবে। তখন কিন্তু রাস্তার চিহ্ন মাত্র থাকবে না।
যাই হোক, অনতিবিলম্বে এই বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের কথা চিন্তা করে অন্তত এই বলদিয়ার রাস্তাঘাট যেগুলো রয়েছে, এই অবহেলিত এই রাস্তাঘাট সংস্কারের জোর দাবি জানাচ্ছি। এর পূর্বেও আমরা একাধিকবার রিপোর্ট করেছি, আমরা পত্রপত্রিকায় লিখেছি, কোনো কাজ হয়নি। তারপরে দেখুন এই যে স্কুল সংলগ্ন একটি ব্রিজ, অর্থাৎ এই পাশে কিন্তু স্কুলটি রয়েছে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু এখানে স্কুলে আসা যাওয়া করে, অনেক ছাত্রছাত্রী রয়েছে এখানে। তারা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু তারা স্কুলে যায় এবং আসে। এই রাস্তাটি অন্তত স্কুলটির স্বার্থে, স্কুলটি এমনও হতে পারে যে স্কুলটিও একটা ঝুঁকির মুখে রয়ে গেছে, যে কোনো সময় এই যে সামনের যে ব্রিজটি রয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্রিজটি দেখুন, এইখান থেকে ডেবে গেছে, রাস্তা ফেটে গেছে, হ্যাঁ, দুই সাইড থেকে, অর্থাৎ দুইও পাশ থেকে এই দেখুন কি অবস্থা হয়েছে রাস্তাটির। হ্যাঁ, এখনও যদি ব্রিজটি সংস্কার করা হয় তাহলে কিন্তু ব্রিজটি রক্ষা করা যায়। আর যদি রক্ষা করা না যায় এবং এটি যদি খালে বিলীন হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের পার হতে কিন্তু সেই নৌকা ব্যবহার করতে হবে, তখন কিন্তু আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই হোক, এই স্কুলটির স্বার্থে স্কুলের পাশে যে রাস্তাগুলো রয়েছে, যে সংস্কার করা প্রয়োজন, এটি অতি দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছি এবং এই শিক্ষার্থীদের দিকে তাকিয়ে এটি অতি জরুরিভাবে সংস্কারের দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শরীফ কৃষি টিভির সাথে থাকার জন্য।